الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله السلام ورحمة وبركاته. الله وبركاته। السلام ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ধারাবাহিক সূরা বাকারার তাহকিম ও তারকিবের আজকের 46তম ক্লাস। আজকে আমরা 124 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। এই কয়টা আয়াত আমরা শেষ করতে পারি। আমরা গত ক্লাসে 40 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত সামারি আমরা ডিসকাস করেছিলাম, আজকে আমরা বনী ইসরাইলের ইতিহাস শেষ হয়ে গেল এখন পর্যন্ত। এখন 124 নম্বর থেকে নতুন করে শুরু হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جائلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مكان إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والركع السجود. 124 এবং 125 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই দুটো যদি শেষ করতে পারি 126 নম্বর আয়াত ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এখানে বলা হচ্ছে। আমরা শব্দগুলো দেখিনি যে নতুন করে শুরু হচ্ছে এখান থেকে, তাহলে অকে আমরা কি বলবো এখানে? আল অ استني استني ইস্তেনাফিয়া, নতুন নাফিয়া। করে শুরু হওয়ার যে বাক্য শুরু হচ্ছে। ইসকে বলা হয় জারফু জামান, যখন। ইবতালা, নতুন শব্দ পেলাম। বালা, বা লাম ইয়া, এর মাত্র হচ্ছে বা লাম ইয়া। ইবতালা মানে পরীক্ষা করা। আমরা আসতেছি পরে ইব্রাহিম, ইব্রাহিম রব্বুহু আমরা জানি, কালিমাত জানি। আতাম, আতাম পূর্ণ করা, কমপ্লিট করা। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমাম, পরিচিত। ক্বালা আমিন যুররিয়াতি, যুররিয়াতুন মানে সন্তান, সন্ততি, বংশধর। ইয়ানালু, নতুন একটা শব্দ। ইয়ানালু মানে টু রিচ, পৌঁছানো। আহাদি, চুপ, আমার প্রতিশ্রুতি দল। আমরা শব্দগুলো একটু ডিসকাস করে আমরা তার প্রথম হচ্ছে বা লাম ই। বালাইয়া, বালাইয়া ইয়াবলা, ইয়াবলু, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? লেখাটা ক্লিয়ার, স্পষ্ট, স্পষ্ট? সাজান ভাই, কিছুটা কিছুটা না, কেন আজকে তো ক্লিয়ার মনে হচ্ছে যেন। পুরানা। এবার এবার কিছুটা। ওকে ফাইন। বালাইয়া ইয়াবলু, নাসার মাত্রা হচ্ছে বালাও, পরীক্ষা করা, পরীক্ষা করা।
কষ্ট। আরেকটা হচ্ছে ফর্ম অন, ফর্ম 8 থেকে ইফতালা। ইফতালা তাহলে ফরমেশনটা কি হবে? ফা কালিমাটা কি? বা, তা, লা, ইয়া। ঠিক আছে না? ইফ তালা ইয়া, তালা ইয়া, ইয়াফতালি। ইফ তিলাল, এটার অর্থ পরীক্ষা করা, টেস্ট, রাইট। তাহলে ইত্তালা, ইত্তালাইয়া কি হয়ে যাবে এখন বলেন? ইত্তালাইয়া, ইত্তালা, মনে আছে তো? অ এবং ইয়ার উপরে হারাকা থাকে, তার আগে যে জবর থাকে ওটা ইয়া আলিফ মাকসুরা হয়ে যায়, আলিফ মাকসুরা। ইয়া তাই গেলে একটা শব্দ পেলাম, ইফতালা। আরেকটা হচ্ছে ওয়া আতাম্মাহুন, তা মা মিম মিম, তা মিম মিম, তামামা, তামামা, তামামা ইয়াতমাম, ইয়াতমিম, দারাবা ইয়াদরিব, তামাম, মানে পূর্ণ হওয়া। এটা কোন ভাব? সরি, কোন ধরনের ভার্ব এটা? ضرب يضرب। না, কিন্তু মুদাফ, মুদাফ না, ও আচ্ছা আচ্ছা, মুদাফ। মুদাফ জি। এটা হচ্ছে তাম্মা, তাম্মা ইয়াতিম, ইয়াতিম। ঠিক আছে, ইয়াতিম, তাম্মা ইয়াতিম, এটা হলো একটা। আমাদের এখানে হচ্ছে আতমামা, আত, আতমামা ইউথ মিমু। এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম 4। 4 নম্বর। ফর্ম 4, ফর্ম অন। তাহলে এটা কি হবে বলেন? ইউথ হুম? মিমু। হ্যাঁ। এটা কি হবে বলেন? এটা কি আতমামাকে কি করে? এরাও কিন্তু মুদাফ। এই দেখেন মিম আর মিম আছে, এটা কি করতে হবে? আতাম্মা হয়ে যাবে আতাম্মা, তবে কি ইউতিম, আতাম্মা ইউতিম, এটা হচ্ছে সম্পন্ন করা, এটা হচ্ছে পূর্ণ হওয়া, এটা হচ্ছে পূর্ণ করা বা সম্পন্ন হওয়া, পূর্ণ করা, সম্পন্ন করা। ক্লিয়ার? এখান থেকে আমাদের এইটা আমাদের ইউজ হয়েছে, এই আমাদের আয়াতের আতাম্মা ফর্ম 4টা ইউজ হয়েছে। তাহলে যখন ইত্তালা ফেলু মাদিন, ফেলু মাদিন, ফাইলকে ইব্রাহিম রব্বু, ফাইলকে বলেন ইব্রাহিম, ইব্রাহিম। না ইব্রাহিম এটা তো মানসুব আছে। আল্লাহ আল্লাহ। রব্বুহু, রব্বুহু তার রব, রব্বুহু তার রব পরীক্ষা করলেন কাকে? ইব্রাহিমকে। তাহলে ইব্রাহিম হচ্ছে এখানে মাফুলুন বিহি। ঠিক আছে না? ঠিক, মানে ঠিক। যখন তার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন, তাহলে ইবতালা
ফেল মাদিন ফাইল রব্বু ওয়া হুয়া মুদাফু মুদাফুন ইলাইহি, ইব্রাহিমা মাফুলুন বিহি। ঠিক আছে না? জি। বিকালিমাতিন, কিছু শব্দ দিয়ে, কিছু ইনস্ট্রাকশন দিয়ে। যদি কালিমাতুন এর বহু বচন কালিমাতুন এর শাব্দিক অর্থ শব্দ সমূহ, এখানে হচ্ছে ইনস্ট্রাকশন, কিছু আদেশ দিলে পরীক্ষা করলো। কি আদেশ সমূহ ছিল বলেন তো? ইব্রাহিমকে কি দিয়ে পরীক্ষা করেছিল? এটা অনেক পরীক্ষা। অনেক পরীক্ষা ছিল, অনেক। তুই একটা বলি আমরা, যেগুলো আমাদের জানা। ওই যে হাজরা আলাইহিস সালামকে মক্কা রাখে আসা, আর এর আগে নমরুদের আগুনে। রাইট, প্রথম তো আগুনে নিক্ষেপ করলো, হুম, বিরাট পরীক্ষা। ওখানে কি সফল হয়েছিল? আলহামদুলিল্লাহ। শুধু সফল না, শুধু সফল না, আল্লাহর কি রেজামন্দি হাসিল করে সফল হয়েছে। আর একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম জবেও করতে গেলেন, সবাই, হ্যাঁ। বৃদ্ধ বয়স, 80 বছর বয়স। আল্লাহ তাকে একটা সন্তান দিলেন, আফসোস, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে, এবং তাকে বললো যে তাকে জবাই দিতে। এই ধরনের বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়ে তাকে পরীক্ষা করল। তাহলে ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, এটা হলো জুমলাতুল ফেইল। করলেন ফাআতাম্মাহুন, অতঃপর আতাম্মা হুন্না, তিনি পূর্ণ করলেন, সম্পন্ন করলেন। কি সম্পন্ন করলেন? হুন্না ফাআতাম্মা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। হুন্না, হুন্না কাকে বলছে? কালিমাতিন, কালিমাতিন। কালিমাতিন। সেগুলা সে পূর্ণ করলেন, মানে পরীক্ষায় সে উত্তীর্ণ হলেন। আর একটা জুমলাতুল ফেলিয়া, তাহলে হুন্নাটা হচ্ছে এখানে মাফুলুন বিহি। ফাইল ইব্রাহিম ফেল আতাম্মা হুন্না মাফুলুন বিহি মানে কালিমা। এখন হুন্না কেন হলো? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে হওয়া উচিত ছিল কি? আমরা যা শিখছি তাতে কি হওয়া উচিত ছিল? কালিমাতিন মুয়ান্নাস, হুন্না মুয়ান্নাস। তাই কালিমাতিন মুয়ান্নাস তো। ডেফিনেটলি, ডেফিনেটলি। কিন্তু হওয়ার কথা ছিল স্যার হা। হা, হা কুল্লি জামি মুয়ান্নাস, সমস্ত বহুবচন গুলা মুয়ান্নাস এবং সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, মানে ফাতাম্মা হা হওয়ার কথা ছিল অ্যাজ পার আওয়ার লার্নিং, কিন্তু হুন্না হয়েছে এখানে। কালিমাতিন বহু বচন তো, জমা। না, বহুবচন হলো হাই আসে, হাই আসে। ঠিক আছে, বহুবচন এটা মুয়ান্নাস তো আসি, এবং এটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। ঠিক আছে, হা হওয়ার কথা ছিল, হুন্না ইউজ করলেন কেন? এবং এখানে রব্বু ফাইলটা পরে আসছে, মাফুলটা আগে আসছে। দেখেন কয়েকটা ব্যতিক্রম পেলাম এখানে। আমরা জানি ফেল ফাইল তারপর মাফুলুন বিহি আসে, কিন্তু এখানে ফেল পেলাম, ফাইল পেলাম, সরি, ফেল পেলাম, মাফুল পেলাম, তারপরে আমরা ফাইল পেলাম। তো এখানে ফাতাম হা হওয়ার ফাতাম হুন্ন হয়ে গেল, দুইটা ব্যতিক্রম পেলাম। প্রথমটা দেখি, ইবতালা রব্বুহু ইব্রাহিমা বলতে পারতেন আল্লাহ, না বলে বললেন ইবতালা ইব্রাহিম রব্বু। কেন বললেন? প্রসেস নাকি? হ্যাঁ, প্রসেস। ইনফ্যাক্ট মনে করবেন যখনই চেঞ্জ হবে নর্মাল প্যাটার্ন থেকে, তখনই তাকিদ বুঝাবে। তাহলে তাকিদটা কি হবে এখন? তার রব ইব্রাহিমকেই পরীক্ষা করলেন বিকালিমাতিন, কিছু শব্দ, কিছু ইনস্ট্রাকশন দিয়ে, জুমলাতুল ফেইলিয়া। ফা হরফ আতফিন, অতঃপর আতাম্মা হুন্না, আতাম্মা হানা হুন্না বলল। হা ব্যবহৃত হয় কোয়ান্টিটির ব্যাপারে, আর হুন্নার এক্সেপশনাল কোয়ালিটিকে বুঝাবার জন্য। এই কলেমার শব্দগুলোকে কোয়ালিটি মূলক শব্দ, নট ইন নাম্বার বাট ইন কোয়ালিটি। বুঝাতে পারছি জিনিসটা? জি, কোয়ান্টিটির ক্ষেত্রে হা, হা ব্যবহার হবে, হ্যাঁ, আর কোয়ালিটির ক্ষেত্রে হুন্না ব্যবহার হবে। হুন্না। যদিও কালিমাত এটা অনেকগুলো শব্দ বুঝাচ্ছে, কিন্তু এখানে নাম্বারের ব্যাপারে না, এটা আসলে কোয়ালিটিটিভলি বুঝাচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু শব্দ।
ইনস্ট্রাকশন, নট সেই লিটারাল মিনিং শব্দগুলো, ইনস্ট্রাকশন, পরীক্ষা করার জন্য কিছু শব্দ, কিছু ইনস্ট্রাকশন দিলেন এবং তিনি সে পরীক্ষা পাশ করলেন, সব সম্পন্ন করলেন। আর একটা জুমলাতুল ফেইল। এখন মনে রাখবেন, ইজ ইজ দিয়ে যখন কোনো শুরু হয় তার একটা ফেল মাহজুব ধরে নেওয়া হয়। যেমন উস্কুর, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিল কিন্তু শব্দ দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে, অথবা সে তা সম্পন্ন করলেন। অর্থাৎ উস্কুর একটা ফেল ধরে বাকিটা মাফুল বিহি ধরা হয়। ক্লিয়ার? আপনাদের কোনো সন্দেহ আছে এখানে? আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কিছু শব্দ দিয়ে, কিছু অর্ডার দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। এখন দেখেন, এর আগে ছিল বনি ইসরাইল। ইব্রাহিম আলাইহিসসালাম আগে না বনি ইসরাইল আগে? ইব্রাহিম আলাইহিস সালাম আগে। ইব্রাহিম আলাইহিসসালামের নাতি ছিল ইয়াকুব আলাইহিসসালাম। তাহলে কোরআনে কিন্তু ধারাবাহিকতা বর্ণনা বজায় রাখা হয়নি, হঠাৎ একটা জিনিস চলে আসছে। অতএব বনি ইসরায়েলের অনেক আগে, যেহেতু ইয়াকুব আলাইহিসসালামের দাদা ছিলেন ইব্রাহিম আলাহ, কত আগে দেখেন, তার ঘটনা এখন আবার রসুলের যুগের যারা মানুষ ছিলেন, ইহুদি, নাসারা, মুসলমান, মুশরিক, সবাইকে স্মরণ করাই দিচ্ছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। ক্বালা, এটা আমরা জানি ফেলু মাদিন, বললেন, তিনি বললেন। কে? হুয়া, আল্লাহ, ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন, কি বললেন? ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, নিশ্চয় আমি আপনাকে মানব জাতির জন্য ইমাম বানিয়েছি। ইমাম, রাইট? ইমাম তো বুঝি। তাহলে ইন্নি, ইসমে ইন্না কোনটা? ইয়া ইয়া হুম, ইয়া মুতাকাল্লিম। তাই? শিওর? ইয়েস। ইসমে ইন্না হচ্ছে ইয়া মুতাকাল্লিম। তাহলে খবর ইন্না কোনটা? জাইল, জাইল। অহুয়া মুদাফ, কা মুদাফ না, জালা ইয়া জাল হচ্ছে জাইল, ইসমুল ফাইল। লিন্নাস জার মাজরুর, ইমামা মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি এটা? আমি বানিয়েছি, আমি সৃষ্টিকারী। কিসের? ইমাম, তোমাকে ইমাম বানাবার জন্য। ইমামটা মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি? কলার না কার? এখানে বলেন তো। জায়েল জায়েল জাইলেন তো ফেল না, এটা তো ফাইল। ইসমুল ফাইলেরও মাফুল হতে পারে, শিবু ফেলের মতো কাজ করে। যেমন ইসমুল ফাইল, ইসমুল মাফুল, তারপর ইসমুল তাবদীল, তারপরে আপনার মাজদার, এগুলা এগুলা মাফুলুন বিহি নিতে পারে, ফেলের মতো কাজ করে, শিবু ফেল বলে এটা, ফেলের অনুরূপ। অতএব ইমামাট হচ্ছে জাইলুল মাফুলুন বিহি হয়ে, এটা কি হয়ে গেল তাহলে? খবরু ইন্না হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে, কলার মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি হয়ে, কলা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, পুরাটা জুমলাতুল ফেইলি। পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। কলা, এখন দেন অমেন জুররি, আমার সন্তানগণ বা বংশধরদের মধ্য থেকে। দেখে বললেন কলা, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম। দেখেন তার পরবর্তী বংশধরদের জন্য তার কত মহব্বত। তিনি বললেন যে আমাকে তো বানাবেনই আপনি, কিন্তু আমার পরবর্তী যারা বংশধর আসতেছে, সন্তানাদি, তাদেরকে বানাবেন না? এখন দেখেন, আল্লাহ এখানে বলতে পারতেন যে ইউজ করতে অমেন কি আপনাই, কিন্তু আল্লাহ ইউজ করে জুররিয়া। এখন দেন ইবনুনের বহু বচন আবনাও, ইবনুন মানে সন্তান, ঠিক আছে? আবনাও মানে সন্তানাদি, বহু বচন, মানে ইমিডিয়েট সন্তান। আর জুররিয়াতুন মানে বংশধর, বংশধর। সন্তান সন্তান সন্তান, এভাবে চল। দেখেন কত অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ড, শুধু পরবর্তী আহলে উলামার বংশধরদের জন্য মতে না। স্যার, জি,
আহলুন মানে কি ফ্যামিলি নাকি? ফ্যামিলি, হ্যাঁ। যেমন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, দেখছেন আমাদের বংশধর সন্তানাদি যা আসতেছে, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে বোঝাচ্ছে, ওয়াইডার সেন্স ইউজ করেছেন যুররিয়াত। তাহলে তিনি বললেন কলা ফেল মাদিন ফাইল মুস্তাতির হুয়া, কাকে বোঝাচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালাম। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, উনি তো আল্লাহ তো বললেন তোমাকে তোমাকে মানব জাতির ইমাম বানাচ্ছি, তখন তিনি বললেন আমার বংশধর থেকে বানাবেন না? তাহলে কলা, অ্যাকচুয়ালি স্যার বংশধরের মধ্যে তো ছেলে টেলে সবই চলে আসে, সুতরাং বললাম এখানে কি আরো ওয়াইড চিলড্রেন আরো। চিলড্রেন 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 চলতেই থাকবে, ঠিক আছে? আর আবনাউন মানে শুধুমাত্র ইমিডিয়েট সন্তান যারা, আর এটা যে বংশধরের পর বংশধর এইভাবে যারা আসছে তাদের বলে যুররিয়াত, ঠিক আছে নাদুল ভাই? জি তাহলে জি কলা জি। কি বললেন, কি বললেন? অমিন জুররিয়াতি, আমার বংশধরদের হতে, কথাটা ইনকমপ্লিট হয়ে গেল না জিনিসটা? কিছু একটা বাদ পড়ছে এখানে। এখানে মাহজুব ধরা যায় ইজ আল মিন জুররিয়াতি, আমার বংশধরদের থেকে বানান। তা ইজাল ফেল আমরিন ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন মিন জার জুররিয়াতি মাজরুর অহুয়া মুদাফ ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাইহি, হয়ে পুরাটা কলা মাকুলুল কওলি অথবা মাকুলুন বিহি। তিনি আবদার করলেন যে আমাকে তো বানাইলেন, আমার বংশধরদের থেকেও তো বানাই। আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিম, হ্যাঁ তোমাদের বংশধরদের থেকে বানাবো, কিন্তু নট জালেম যারা তাদের। এই কলা ফেল মাদিন, এখানে ফাইল কে? হুয়া, আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে আল্লাহ বলছেন লা ইয়ানালু, নালা ইয়ানালু মানে পৌঁছানো, টু রিচ, ঠিক আছে, পাওয়া, অর্জন করা, বিভিন্ন অর্থ হয়। তাহলে লা ইয়ানালু পৌঁছাবে না, অর্জন করবে না, পাবে না। তাহলে ইয়ানালু ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইল কে? আহদি, আমার প্রতিশ্রুতি। আহাদুন এন্ড ইয়া মুতাকাল্লিম, মুদা মুদাবিল, আমার প্রতিশ্রুতি বুঝবে না, আমার প্রতিশ্রুতি পাবে না। কারা? জালেমিনা, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য না, মানে তাদের মধ্যে থেকে ইমাম বানানো হবে না। জালামা ইয়াজলিম, এটা তো আমরা জানি, জালেমুন এক বছর, এখান থেকে জালেমুনা জালেমিনা জালেমিন। জালেমিনটা কোন ফর্মে আছে এখানে? মাফুল আছে, মাফুলে বেশি। না না, জালেমিনটা কি মারফু মানসুব না মাজরুর? মানসুব 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 এটা। মাজজুম, মানসুব মানসুব, যেহেতু মাফুলুন বিহি। তাহলে কল আর মাকুলুল কওলি হচ্ছে লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই জুমলাতুল ফেলি হচ্ছে কল আর মাফুলুন বিহি অথবা মাকুলুল কওল। ইয়ানালু, ইয়ানালুটা বুঝলেন তাহলে? পৌঁছা, রিচ করা, ঠিক আছে। তারপর আপনার প্রযোজ্য হওয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত। এটা হলে এর রুট হচ্ছে নুন ইয়া লাম, নাইলা ইয়ান ইয়ালু, ওখান থেকে নালা ইয়ানা। তো দেখেন কত চমৎকার কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন এবং সে পরীক্ষা উত্তীর্ণ হলেন। এরপর উত্তীর্ণ হওয়ার পরেই বললেন যে এখন তোমাকে ইউ আর প্রমোটেড। জিনিসটা এরকম না, দেখেন তো, যে তোমার প্রতি আমি খুশি, তোমাকে এখন মানব জাতির নেতা নেতা বানাও, ইমাম বানাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন যে আমার বংশধরদের থেকে বানাবেন। আল্লাহ বললেন না, যারা জালেম তাদের জন্য এটা প্রযোজ্য না, তাদের জন্য আমার এই প্রতিশ্রুতি ইমাম তাদের মধ্য থেকে বানানো হবে না। ইব্রাহিমের বংশধর থেকে বানাইছে না অনেক ইমাম, অনেক নবী রাসূল আসছে তো, কিন্তু সবাই না, যারা খালেস নেককার বান্দা তাদের থেকেই নেতা বানিয়েছে। এর 124 নম্বর আয়াত। 125 নম্বর, ওয়াই জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা,
এখানে আবার দেখেন ঈদ আসছে মানে উস্কুর, আবার স্মরণ করো যখন জাল না আমরা বানিয়েছি আল বাইতা ঘরকে মাসাবাতান, মাসাবাতুন মানে মিলন কেন্দ্র, লিন্নাস মানব জাতির জন্য, আমনা এবং নিরাপদ। আমানা আমিনা মানু আমনুন। নিরাপদ হওয়া, নিরাপদ থাকে, এখানে আমনুন, আমনুন এটা আমরা জানি, আমরা দেখছিলাম আগে। শুধু এখানে নতুন হচ্ছে মাসাবাত, মাসাবাত ইসেম, এর অর্থ মিলন কেন্দ্র। তাহলে জাল না ফেল মাদিন, ফাইল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল বাইতা মাফুলুন বিহি। কয় নাম্বার? এক নাম্বার, আউয়াল। সে বাইতাটাকে কি বানালাম? বাইতাকে একটা বাইত কি বানিয়েছি? বাইতা। মাসাবাতা সেটা আবার কি? মিলন কেন্দ্র। মাফুলুন বিহি সানি। লিন্নাস দার মাজরুর, অ হরফ আতিন, আমনান তাহলে আর একটা মাফুলুন বিহি অথবা মাতুফুন আলা মাসাবাত। যদি আমরা ডিটেল বুঝতে চাই তাহলে এটা বলবো আর একটা মাফুলুন। তাহলে ঘর বানিয়েছি, এই বাইতে কাকে বুঝাচ্ছে? বাইতুল্লাহ, কাবাঘর। বাইতুল্লাহ, কাবাঘর। বাইতুল্লাহ মিলন কেন্দ্র এবং নিরাপদ। তাহলে বাইতুল্লাহ মানে স্যার কি বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ সবই বোঝাচ্ছে নাকি স্যার? কোনটা? আল বাইতা, আল বাইতাতে কি স্যার মানে আমাদের মক্কা শরীফ, তারপরে স্যার বাইতুল মুকাদ্দাস এসব সবই বোঝাচ্ছে? এখানে কাবাকে বুঝাচ্ছে, কাবা। কেন? কাবাকে। ভিত্তি স্থাপন করছিল কে? বাইতুল্লাহ। ইব্রাহিম আল ইসলাম, ইসমাইল আল ইসলাম, ইব্রাহিম আল ইসলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম না? ইব্রাহিম আল ইসলাম আর এবারে ইসমাইল আল ইসলাম। রাইট। এখানে বাইতুল্লাহকে বুঝাচ্ছে, কাবাকে বুঝাচ্ছে, মিলন কেন্দ্র। এখানে তো লক্ষ লক্ষ লোক হজ করতে যাচ্ছে। এবং নিরাপদ কেন এটা? এখানে বিভিন্ন ধরনের মারামারি হত্যা করা নিষেধ কাবাতে, কাবার ভিতর। স্যার এখানে মাসাওয়াতানটা কি এতে আছে? মাসাবাতার মাফুলুন বিহি সানি, ঠিক আছে? জি। মাসাবাতান এই হাল যে হবে কিনা স্যার? বাতান, হাল হবে। আমনান, ঠিক আছে? কি কোনো প্রশ্ন এখান থেকে? আর মাসাবাতান কি হাল হবে না স্যার? কোনটা? মাসাবাতান তাহলে জুলহাল বলবেন কাকে? আল বাইতা, সেটা হয় অত? হ্যাঁ, মিলে না তো। আল বাইতা কি বানিয়েছে কি বানানো হয়েছে? মাসাবাতান কেন্দ্রবিন্দু বানানো হয়েছে। এরাবের বইতে আমি একটা মাফুলুন বিহি সানি পেয়েছি, বুঝলেন? ও সানি। আর আমনারটা এটা মাউতুফুন আলা মাসাবাত হয়ে পুরোটা জুমলাতুল ফেইলি। দেখেন কেন এটা বাইতুল্লাহ হবে, তারপরে আছে মাকাম ইব্রাহিম, তাহলে এখান থেকে বোঝা যাবে যেটা আসলে বাইতুল। আমাদের প্রশ্ন হুম। ক্লিয়ার হয়ে যাবে। ওয়াত্তাখিযু এবং গ্রহণ করো মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম রে নামাজের জন্যটাকে গ্রহণ করো। তাহলে মাকাম ইব্রাহিম কোথায়? কাবায় না? কাবায়। কাবায়। তাহলে আর বাইতুল মুকাদ্দাসের আর প্রশ্ন আসতেছে না। দেখেন ক্লিয়ার। হ্যাঁ, প্রশ্নটা ঠিক ছিল, ভ্যালিড, যে বাইতুল আকসা রাখি, কিন্তু পরবর্তী আয়াতে এটা ক্লিয়ার করে দিচ্ছে যেটা বাইতুল মাকাম ইব্রাহিম। তাহলে ইত্তাখাযা ইয়াত্তাখিযু, এটা আমরা অনেকবার দেখেছি। এই ইত্তাখিযু এটা কোন ওজনে আছে এখানে? ইফতিয়াল কিনা? ইফতিয়াল। এটা আমরে আছে, ইফতিহার। আমর, আমর। আত্মা খেজু জি আমরে আছে। ইত্তাখাযা ইয়াত্তাখিযু, জি আমর হিসেবে আছে আত্মা খেজু। তাত্তাখিযু না, তাত্তাখিযু না, ওখানে তা পড়ে গেছে, নুন পড়ে গেছে, আর সেখানে ইত্তাখিযু, গ্রহণ করো, ঠিক আছে? গ্রহণ করো, গ্রহণ করো মিম মাকাম ইব্রাহিম, মাকাম কোথা থেকে আসে বলেন? কাওয়ামা থেকে। মাশাআল্লাহ। কওয়ামা ইয়াকুমু, কওয়ামা ইয়াকুমু দাঁড়ানো, ওখান থেকে
দাঁড়ানোর জায়গা হচ্ছে মাফআলুন ওজনে মাকামুন। মাক আমুন মাকামুন, এটা দেখাই যাবে জিনিসটা। মসজিদ সিজদা করার জায়গা, মসজিদ ইসমুল জরব বলে এটাকে। আমি ক্লিয়ার? অওয়ামা, অওয়ামা এটা আমরা আগে জানি না। ইয়াক উম্মু, ইয়াক উম্মু এখান থেকে কওম, তাই না? এখান থেকে কওমা, কওমা ইয়াক উম্মু। হ্যাঁ, এখান থেকে এটা তো হলো কওমা, দাঁড়ানো, দাঁড়ানো, দাঁড়ানো। এখান থেকে আসছে ইসমুল জরব, জরব, ঠিক আছে? জরব মাফআলুন ওজন, মাফআলুন, মাফআলুন। তাহলে এখন যদি আমরা আনি মাম মিম, ঠিক আছে, ফা কালিমা কোনটা? কাফ। কাফ। আইন কালিমা অ, মিম, তাই না? কি হলো? মাকওয়ামুন। মাকওয়ামুন, মাকওয়ামুন, মাকওয়ামুন। এখন কিভাবে মাকাম হয়ে গেল দেখেন। মাকামুন হয়েছে। হরফিল্লা সহি চেঞ্জ করে দেবো আমরা এখন দুইটা, যেহেতু উল্টা ইয়ে আছে, এটাকে আমি চেঞ্জ করবো, দুর্বলটাকে চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাবে মাকাউমা। মাকাউমুন, মাকাউমুন। এখন হাতা চায় আলিফকে, তাহলে হয়ে যাবে মাকামুন। মাকাম, মাকাম, ঠিক আছে? মাকওয়ামুন, মাকাম মাকওয়ামুন। দাঁড়াবার স্থান, দাঁড়াবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাকে নির্মাণ করেন, তখন যে পাথরটার উপর দাঁড়িয়ে নির্মাণ করছিলেন, সেইটা হচ্ছে দাঁড়াবার। সেই পাথরটা দাঁড়িয়ে আমরা যারা হজ ওমরা করতে গিয়ে আমরা দেখছি সব, ওর পিছনে ওটাকে কি পিছনে রেখে না সামনে রেখে নামাজ পড়তে হয়। সামনে রেখে, হ্যাঁ, সামনে রেখে। সামনে রেখে নামাজ, ওটা সামনে রাখ। সামনে রেখে স্যার, সামনে না রাখলে তো ওটা কাবা পাওয়া যাচ্ছে না। ওটা সামনে না রাখলে তো কাবা শরীফের দিকে কি করা যাচ্ছে না, রাইট? এখন দেখেন মসজিদ কোথা থেকে আসে, দেখেন সাজাদা, সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু, সিজদা করা। এখান থেকে ইসমুল জারফ কি ওজনে আসবে? মাফইলুন। হ্যাঁ, মাশাআল্লাহ, ইসমুল জারফ, মাফ, মাফআলুন, মাফআলুন। তাহলে মিম সিন মাফইলুন। মাফইলুন, এটা ওজনে মাফআলুন একটা ওজনে আর মাফইলুন একটা ওজনে হয়। তাহলে মসজিদুন। মাস, জিদুন। মসজিদ সিজদা করার জায়গা, সিজদা করার স্থান হলো এখান থেকে, সাদাত থেকে মসজিদ, কামাত থেকে মাকাম। তাহলে মাকাম ইব্রাহিম পেয়ে গেল। তাহলে সেটা জানলাম যে মাকামটা কোত্থেকে আসছে আর মসজিদটা কোন থেকে আসছে। আর স্যার মুসাল্লাটা স্যার হ্যাঁ, ও আচ্ছা, আর একটা মুসাল্লাটা করে নিচ্ছে আপনার সাথে সাথে। মুসাল্লা, মুসাল্লা, মুসল্লি, মুসল্লি আমরা জানি না খুব ভালো মুসল্লি সাহায্য না কিনি আমরা নামাজ টামাজকে শুরু করলে আমরা একটু টিটকারি দিয়ে এখানে তাকে ওয়েলকাম করা থাকে, হ্যাঁ খুব ভালো, ঠিক আমাকে কি ব্যাপার মুসল্লি হয়ে গেল নাকি মিয়া? মানে কত দুঃখজনক আমাদের সোসাইটির অবস্থা, চিন্তা করেন। নামাজে যাতে হুজুর হুজুর হয়ে গেল বলেছেন নাকি, দাঁড়িয়ে রাখছো কি ব্যাপার, তাই না? হুজুর হয়ে গেছে। মৌলবাদ হয়ে গেল নাকি? না, হুজুর হলো যে আরো পড়ার কথা, মৌলবাদ হয়ে গেল, সমস্যা। তাহলে আমরা কোথায় ছিলাম? সাল্লা, সাল্লাইয়া, ইউসাল্লি, ইউসাল্লি। কয় নাম্বার ফর্ম? টু টু। 2 নম্বর ফর্ম, 2। এখান থেকে সালাত, মালতা, নামাজ, নামাজ পড়া, সালাত, সাল্লা ইউসাল্লি, তাহলে হয়ে যাবে সল্লা,
সাল্লা ইউসাল্লি ইউসাল্লি, তাহলে আমি নামাজ পড়ি উসাল্লি, দেখছেন? উসাল্লি সালাতাল আসর, আমি নামাজ পড়ি সালাতুল আসর। ইউসাল্লি, উসাল্লি, এটা হলো ইউসাল্লি। এখন ইসমুল ফাইলে আসি আমরা। ইসমুল ফাইল কি হবে? মুসাল্লি, মুসাল্লিয়ুন, এই মুসাল্লিয়ুন, ঠিক আছে? মুসাল্লিয়ুন, এটা হলো মুসল্লি। ক্লিয়ার? এটাকে আবার একটু এভাবে লেখা যায়। মুসল্লিন। হ্যাঁ, রাইট, মুসাল্লি। এই, হয়ে গেল। মুসাল্লি, মুসাল্লি যে নামাজ পড়ে। এখন যেখানে নামাজ পড়া হয়, মুসাল্লা মানে যায় নামাজকে বলে কিন্তু মুসাল্লা, যায় নামাজ। সবাই তো যায় না, বিভিন্ন দেশে বলে যায় নামাজ, কেউ চিনবে না। কি চিনবে? মুসল্লা। মুসাল্লা, ইসমুল মাফউল, ইসমুল মাফউল, ইসমুল মাফউল, মাফউল, মাফউল। পরে মুসাল্লি, মুসাল্লায়ুন, একটা জের জবর পার্থক্য। এখানে হলো মুসাল্লি, দেখেন জের, তাসদীদের নিচে জের, এখানে তাসদীদের উপর জবর। মুসাল্লায়ুন, মুসাল্লায়ুন। নাজুল ভাই ক্লিয়ার? জি দেখতে থাকেন কিভাবে মুসাল্লা হলো। এখন মুসাল্লায়ুন, এটাকে এইভাবে লেখা যায়, মুসাল্লায়ুন লেখা যায়, মুসাল্লাউন কে মুসাল্লায়ুন জি স্যার। যায়। এখন এইটাকে আবার দেখেন, ইয়ার উপর পেশ করা কঠিন, এখন সুকুন এসে যাবে, একটা এক সুকুন পড়ে যাবে, তখন হয়ে যাবে মুসল্লান। মুসাল, লান। মুসাল্লা, ঠিক আছে? এই মুসাল্লা এইটাকে লেখা হয় এভাবে, মুসাল, এই মুসাল্লা। এইটা দেওয়ার উদ্দেশ্য আছে। এইটাকে লেখা যায় কিভাবে? সরি, এটাকে আমরা এইভাবে লিখতে হয়, মুসাল্লা। এই পর্যন্ত ঠিক আছে না? মুসাল্লা। জি। এইটাকে এইভাবে লেখে আবার, এই মুসাল্লান। কারণ এখানে যেটা ইয়া ছিল, এই ইয়াটাকে বুঝাবার জন্য এইভাবে আবার দেখাই দেয় মুসাল্লান। এখানে নামাজ পড়া হয়, মুসাল্লান নামাজ পড়ার জায়গা। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, মুসল্লি কোত্থেকে আসলো বা মুসাল্লা, জায়নামাজ যেটাকে বলি নামাজের জায়গা, সেটা আমরা বুঝলাম যে শব্দটা কোত্থেকে আসছে। ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝলে আমাদের ভালো লাগবে। তাহলে কি বলছে যে ফাত্তাখিযু, এবং গ্রহণ করো, ফেলু মাদ, ফেলু আমরিন, ফাইল কে, ও আনতুম, তোমরা গ্রহণ করো। তোমরা কারা এখানে? শুধু আমরা সবাই। জুরিয়াতে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে মুসাল্লা, এই যে মুসাল্লান, দেখছেন মুসাল্লান, ওটাকে পড়া হয় মুসাল্লা। এটাকে মুসাল্লা হিসেবে, মানে ওখানে নামাজ পড়ো, যেটা আমরা করছি। এটা কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। জায়নামাজরে মুসাল্লা বলে না? হ্যাঁ, জায়নামাজকে মুসাল্লা, নামাজ পড়ার জায়গা, ও- নামাজ পড়ার ওরা আরেকটা বলে সাজ্জাদা বলে। সাজ্জাদা। হ্যাঁ, সাজ্জাদা বলে। আমার জানা নাই, আপনারা জানেন নাকি সেজদা সাজ্জাদা দেওয়া। বলে নাকি জায়নামাজকে? বলে স্যার বলে, হ্যাঁ, সুজাদা সেজদার জায়গায় বলে। তা কি কোন ফর্মে আসে? আমি গ্রামাটিক্যালি বুঝতেছি না। আরব দেশে বলেছে কি বলে? সাজদা, সাজ্জাদ, সাজ্জাদা, সাজ্জাদা, সাজ্জাদ, সাজ্জাদা, সাজ্জাদা। সাজ্জাদা, সাজাদা সেজদা করা, সাজ্জাদা অর্থ হবে কাউকে সেজদা করানো। বুঝলেন? দেখবেন, আচ্ছা ওটা দেখেন, দেখেন আমি কোনো আছে কিনা আমি, এরকম তো শোনা যায়নি তো। আমি শুনি নাই, বা বললেন যে, তো আচ্ছা ওকে খুঁজে দেখবেন, থাকতেও পারে যে তারা বলতেছে। এনিওয়ে, তাহলে স্যার দেখা আরেকটা একটা প্রশ্ন ছিল স্যার। জি শাহজাহান ভাই। এটা হলো ইব্রাহিম আলাইসাল্লাম কে বলা হয়েছে এখানে সেজদা করো, মাকামে ইব্রাহিম, জি, মুসলমানদের বলা হয়। তো ফাঁকে দিয়ে আবার ওই বাইতুল মুকাদ্দাস গেল কেমনে? ওই বাইতুল মুকাদ্দাস
ওইদিকে ফিরে ওইটাকে কেবলা করা হলো ওইটা কেন করা হয়েছে? না, কখন করা হলো, কি উপলক্ষে? প্রশ্নটা এরকম হতে পারে যে কাবার কি কেবলা করার আগে বাইতুল মাকদাস যে কাবলা কেবলা ছিল সেটা কেন? না না, এটা তো পরের ঘটনা, এটা তো আগের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে তোমরা এটাকে সিজদা করো, সিজদার জায়গা করো, কাবা ঘর, সেটা করার কথা কাবা ঘর, বলা যাচ্ছে হচ্ছে না তো এখানে। নামাজের স্থান করো মানে তোমরা। নামাজের আপনার স্থান প্রশ্ন বানিয়ে হচ্ছে নিতে যে বলেছে। বাইতুল মুকাদ্দাসকে কখন সিজদা করা হচ্ছিল বা ওইদিকে তাকাই কখন নামাজ পড়া হচ্ছিল, এটাই তো? কেবলার কথা বলছি। কেবলা কখন করা হলো তাই? তাই কারেক্ট স্যার, কারেক্ট। ওইটা ওনার প্রশ্ন। কারো জানা আছে এই মুহূর্তে? জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। জি, জানা নাই। জাস্ট গুগলে সুলে- সার্চ দেন হোয়েন বাইতুল সুলে- মুকাদ্দাস ওয়াজ মেড কিবলা, পেয়ে যাবেন। সুলেমান আলাইহিস সালামের সময় হবে আর কি, যেহেতু উনি রাইট, তৈরি করে। চলে আসতেছিল এইটাই, তাই না? রাইট। প্রথম ঘর কোনটা, বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ? বাইতুল্লাহ। বাইতুল্লাহ, তারপর বাইতুল মুকাদ্দাস। সিনিয়রিটি ওয়াইজ প্রথম মর্যাদা হচ্ছে বাইতুল্লাহ, তারপর মসজিদ নববী। 2 নম্বর কি আমরা মসজিদ নববী? আমরা 2 নম্বরে মসজিদ নববী। তারপর তৃতীয় কি আর 3 বাইতুল নম্বর বাইতুল মাকদাস। বাইতুল আকসা? বাইতুল আকসা, জি। ওকে, ফাইন। গেল, তাহলে হয়ে গেল কি গ্রহণ করো মাকাম ইব্রাহিমকে কি হিসাবে, মুসাল্লা হিসাবে। মুসাল্লা, মুসাল্লাটা কি এখানে? মাফুলুন বিহি। ঠিক আছে, ওকে, হয়ে গেল জুমলা তো পেইলি। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আহেদা ইয়াহাদু, চুক্তি করা, প্রতিজ্ঞা করা, আদেশ করা, তাই না? তাহলে ইলা আসছে যেহেতু একটা হরফুজ ভার্ব, আহেদায়ার পরে ইলা আসলে হয় প্রতিজ্ঞা নেওয়া। তাহলে আহেদ না ইলা, আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম কার কাছ থেকে? ইব্রাহিম ও ইসমাইল। তাহলে ইব্রাহিম ও ইসমাইল কি এখানে? জার মাজরুর, তাই তো? ইব্রাহিমের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, কি প্রতিশ্রুতি বা আদেশ করেছিলাম? আন্তহিরা, টু পিউরিফাই, পবিত্র রাখা বা পবিত্র করা, বাইতি, আমার ঘরকে, লিত্তাইফিনা, তায়েফকারীদের জন্য, মানে আল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, আর রুকাই আসসুজুদ, সিজদা এবং রুকুকারীদের জন্য এই বাইতিটা, আমার ঘরটাকে পবিত্র রাখবে। এই ওয়াদা আমি নিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের কাছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় কি ইসমাইল আলাইহিস সালাম নবী হয়ে গেছিলেন? এটা বোঝা যাচ্ছে না। বাট ইসমাইল তো নবুয়ত পেয়ে গেল, তখন তাকে তো একই আদেশ, তার জন্য আদেশ প্রযোজ্য। তবে আল্লাহ বলছেন যে আমরা ইব্রাহিম ও ইসমাইল আলাইসাল্লামের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম বা তাদেরকে আদেশ করলাম আন্তহিরা। এখন একটা নতুন তহারা, তহারা, তহারা ইয়া তহুরু, তুহরুন, পবিত্র হওয়া, পাক হওয়া। আর তহারা ইউতাহিরু, তাতহিরু, পবিত্র রাখা। এখানে আসছে ফর্ম টু থেকে আসছে, তহারা ইউতাহিরু, পবিত্র করার জন্য। তাহলে তহিরা, এর কয়েকটা নতুন শব্দ, তয়ফিনা, আকিফিনা, রুক্কা সুজুদ, এটা একটু খুব ইন্টারেস্টিং। এখন আন্তহারা, ঠিক আছে? তহিরা, তহিরা শব্দটা কিভাবে আসবে? তহিরা কোন সিগায় আসবে দেখি। তহারা ইউতাহিরু, তাতহিরুন, মানে পবিত্র রাখা, পবিত্র করা, কোনো কিছু পবিত্র রাখা, মানে বাইতুল্লাহকে পবিত্র রাখার জন্য আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। তহারা, তহারা ইউতাহিরু, ইউতাহিরু, ফর্ম টু, মাসদার কি হবে?
তাতহিরুন, তাতহির, পবিত্র করা, পরিষ্কার। এখন ইউতাহিরু, ঠিক আছে, ইউতাহিরানি, দেশি, তাতাহিরু, তাতাহিরু অর্থ কি? তোমরা পবিত্র রাখো। একজনকে, দুইজনকে কি হবে? বলেন বলেন। তাতাহিরানি, তথা তাতাহিরানি, সকলে তোমরা পবিত্র রাখো, পবিত্র করো। রোনা তাতাহিরু, রোনা তাতাহিরুনা। এখন এটা হচ্ছে ফেল মুদারিউন মারফুন বি সুবুতি নুন। এখন আমর করেন এটাকে, রাইট? কি হলো? তহির, মানে তোমরা দুইজন, দুইজন কারা? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য তহিরা মানে ফেল আমরি। কিন্তু আমরা জানি আন আসে মুদারের পূর্বে এসে মানসুব করে, তাই না? তাই জানি না আমরা মাসদারিয়া। কিন্তু একটা এক্সেপশনাল আছে যে ফিল আমরিনের আগে আন আসে, রাইট? তাহলে তহিরা আদেশ করলাম যে, আর এইটাকে আমরা ইনভার্টেড কমার ভিতর নিয়ে আসতে পারি। তহিরা পবিত্র রাখো, কাদের জন্য? লিত্তাইফিনা। হ্যাঁ, তহিরা বাইতি, এখান থেকে আমি এটাকে ইনভার্টেড কমার ভিতর আনি, বাইতি আমার ঘরকে, বাইতি, বাইতিয়া, বাইতিয়া। বাইতি হয়ে যাবে আসল বাইতি, কিন্তু এখন পড়ার জন্য ইদগাম হয়ে যাচ্ছে। আসল তো বাইতি নাকি? জি জি, আসল বাইতি। আসলে বাইতি, এখন যে তার সাথে মিলিয়ে পড়তে হবে। বাইতিয়া, বাইতিয়া লিত্তাইফিন, লিত্তাইফিন, ঠিক আছে? তাইফিন, বাইতি লিত্তাইফিনা হতে পারতো, কিন্তু পড়ার সুন্দর সৌন্দর্য বাইতিয়া, ভালো লাগছে শুনতে, বাইতিয়া লিত্তাইফিন ডট জি। ডট ডট যা। এখন কয়েকটা শব্দ আমাদের, তয়ফিনা, আকিফিনা, রুকাউ, সুজুদ। এখন দেখেন, একটা গেল, তাহলে তফের আমর আসলো, আনের পরেও তাহলে এক্সেপশন হলো আমর আসলো। এখন আমাদের তফা ইয়াতুফু, চক্কর, আমরা তওয়াফ করি না, তওয়াফ, সেই তওয়াফ। তওয়াফা শব্দ হচ্ছে তওয়াফা, তওয়াফা ইয়াতুফু, তওয়াফা ইয়াতুফু, তওফু, ইয়াতুফু, তওফ, ঠিক আছে? তওফ, তওয়াফ করা। এখন এটা যে তওয়াফ করে তাকে কি বলবো ভাই? ওয়াফা। তয়ফ, নিয়ম অনুযায়ী এই তয়ফ, তাই না? এইভাবে। কিন্তু এটাকে অ আসলে এটা লেখা, লেখা হয়ে যায় এইভাবে, এটা হামজা চলে আসে তখন তয়ফ, তয়ফ, যে তওয়াফ করে, ঠিক আছে? যে তওয়াফ করে, তাহলে একজন হচ্ছে তওয়াফকারী, তয়ফুন, তয়ফুনা, তয়ফিনা, তয়ফিন, এটা আমরা বুঝে ফেলি। এখন আসেন আকাফা ইয়া কুফু, আকাফা ইয়া কুফু, ইতিকাফ করা। আকাফা, আকাফা ইয়া কুফু, কারণ কাবায় তো ইতিকাফও করে মানুষ, ইয়া কুফু। তাহলে ইতিকাফ করা, এখান থেকে যে ইতিকাফ করবে, আকিফ। বলেন ইসমুল ফাইল, আকিফ, 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 তাই না? আকিফুন, আকিফুনা, আকিফিনা, এটা হয়ে গেল এদের জন্য। নেক্সট আসছে কি? রুক্কাই।
কাই হ্যাঁ, রুক্কাউন সুজুদ, সুজুদ। হ্যাঁ, এরপর সে রকা, রকা আ ইয়ার কাউন, রুকু। মাত্রা হচ্ছে রুকু, রুকু করি না আমরা, সেই রুকু নেই। এখান থেকে স্কুল ফাইল হবে কি রাকিব রকি, তাই না? বহু বচন কি হবে? রাকিউনা রকি উনা। আর কি হবে? রুক্কাউন আছে, তাই না? রুক্কাউনা রকিউন, এ রুকুন, রকিউনাও হবে, রুক্কাউনও আছে। রুক্কাউনও আরেকটা আছে। ঠিক আছে, একই অবস্থা। সাজাদা ইয়াসজুদু, সাজিদুন, ওটা তো আমরা নতুন, খুব পুরোনো জিনিস। সাজিদুন জমু হবে সাজিদুনা, সুজাদ। সাজিদুনা। আবার এ হবে কি সুজুদু আছে, আবার সুজুদুন হতে পারে, সুজ্জাদুন হতে পারে। সুজুদুন, সুজ্জাদ। এখানে পেলাম আমরা, সবগুলো পেয়ে গেলাম, সব প্যাটার্ন তো বুঝলাম। এখন আমরা এখন তারকিবে দেখি, তারকিবে এখানে সৌন্দর্যটা কি আছে। তাকিক, তাকিক করলাম এখন আমরা। তারকিব। ইব্রাহিম ও ইসমাইলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা আর রুকাই আসসুজুদ। ঠিক আছে, এখন বলেন ওকে ফাইন। এখন বলেন তয়ফিনা, তয়ফুন, এটা তো হলো কি নর্মাল প্লুরাল, তাই না? কি বলেন, এটা কি নর্মাল প্লুরাল। জম্মু মুজাক্কার সালেম। আকিফুনা এটা আছে তাই। মুজাক্কার সালেম। কিন্তু রুক্কাউন এবং সুজুদুন এটা কি ব্রোকেন প্লুরাল। রকিউন আল্লাহ ইউজ করে নাই, রকিউন এবং সাজিদিউন, সাজিদুনা ইউজ করে না। আমরা দেখলাম যে দুটা প্লুরাল আছে, কিন্তু না ইউজ করে আল্লাহ ইউজ করলেন কি এখানে রুক্কাউনা ব্রোকেন প্লুরাল। সুজুদ দেখেন এর ভিতরে বিউটিটা দেখেন। তাওয়াফকারীদের জন্য এটাকে পবিত্র রাখো, ইতিকাফ যারা করবে তাদের জন্য পবিত্র রাখো, যারা রুকু দেবে, যারা সিজদা তাদের জন্য পবিত্র রাখো। আচ্ছা, এখন আসেন এখানে দুটা তয়ফিন এবং আকেফিন হলো জমু মুজাক্কার সালেম, নর্মাল প্লুরাল, রেগুলার প্লুরাল বলতে পারি আমরা। আর রুক্কাউন এবং সুজুদ হচ্ছে ব্রোকেন প্লুরাল। এই ব্যাপারটা তাই না? ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে না? এখন এক্সেপশন আল্লাহ কেন ইউজ করে, এবং আতিফিনা, তয়ফিনা, অ আকিফিনা, হরফু আতফিন, অর রুক্কাই, রুক্কাই কেন হলো? যেহেতু লি আছে, লি তয়ফিনা, লিল আকিফিনা, এই সবকে আগে লি ধরে নেন, যার কারণে মাজরুর হয়েছে। কিন্তু অসুজুদ বলেনি আল্লাহ, আবার দেখছেন অরুক্কাই অসুজুদি বলেন। দেখেন কয়েকটা এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন প্রথম হচ্ছে যে আল্লাহ এখানে রুক্কা এবং সুজুদের আগে অ কেন বলেন, হরফ আতফিন কেন ইউজ করেনি? কারো কোনো আইডিয়া বলেন, এটা বলতে হবে এটা। রুকু নামাজটাই বুঝেছি, একসাথে দুই কথা বলছে, রুকু সাজদা সোলার। নামাজটাই বুঝেছি স্যার একসাথে। না, যদি বলতো রুক্কাই ওয়া সুজুদি, সমস্যা কি ছিল? রুকুকারী এবং সিজদাকারী, রুকু এবং সিজদা সাইমালটেনিয়াসলি, একদল রুকু করে চলে যায়, আরেকদল সিজদা করে না। যে রুকু দেয় সেই তো সিজদা দেয়, কি তাই না ব্যাপারটা? হ্যাঁ, অতএব যেহেতু সাইমালটেনিয়াস হচ্ছে, সেই জন্য এখানে হরফ আতফিন আল্লাহ ইউজ করেন। যিনি রুকুকারী তিনি তো পরবর্তী সিজদায় যাচ্ছেন, কিন্তু যে তাওয়াফ করে সে তো আর ইতিকাফে নাও থাকতে পারে।
কি তাই না ব্যাপারটা? তাই তওয়াফকারী এবং ইতিকাফকারী তো একই ব্যক্তি নাও হইতে পারে, কিন্তু রুকুকারী এবং সিজদাকারী একই ব্যক্তি। হ্যাঁ, দেখতেন কত সুন্দর এখানে কম্বিনেশনটা দেখেন। তয়ফিনা ও আকিফিনা, তাওয়াফকারী এবং ইতিকাফকারী দুজন আলাদা হতে পারে, একই লোক হতে পারে, অপশন আছে। কিন্তু রুকাউন অসুজুদুন নো, কারণ যিনি রুকু দেবেন তিনি সিজদাও দেবেন। রুকু দিয়ে দৌড়ে গেলে হবে না, সিজদা এসে পরে দেবো না, হবে নামাজে হবে না। এই জন্য আল্লাহ এখানে দেয় না। এবং দেখবেন আপনি কোরআনুল করিমে গাফুরুর রহিম, রহমানুর রহিম, এখানে নাই। এইসব আপনার যে খবরগুলো বা আল্লাহর গুণবাচক নামগুলো এর মধ্যে কিন্তু নাই, হরফ আতফিন নাই। কেন নাই? বিকজ আল্লাহ এট এ টাইম সাইমাড রহমান, সাইমাড রহিম, গাফুর একত্রে, আবার রহিম, মানে আল্লাহর সব মার্সি গুলা একত্রে চলতেছে। এই না ঠিক আছে এখন ক্ষমা করে দিলাম, পরে এসে আবার দয়া করবো, নো, আল্লাহর এই দয়া রহমত সব একত্রে চলতেছে। এই জন্য এগুলো হরফ আতফিন নেই। এইগুলো এইটার ব্যাখ্যা। নেক্সট হচ্ছে এটা ব্রোকেন প্লুরাল কেন হয়েছে? এটা স্যার মেলোডির জন্য আমি যা বুঝতেছি, পড়ার সময় এটা একটু ভালো শোনা যায়। কোনটা? লিত্তয় ওয়ালা কি বিভিন্ন রুক্কাই সুজুদ। না না, সেটা তো আছেই, কিন্তু আপনার দিল না কেন? আগেও দিল তয়ফিন আল আকিফ, তাও তো হইতো তয়ফিন আল আকিফিন, এভাবে তো পড়া যেত, যেত না? না থাকলে জি, পড়া যেত তয়ফিন আল আকিফিনা, হয়ে গেল। না থাকলে তো পড়া হয়ে যেত, কিন্তু আল্লাহ তা করলো না। তো করলো এই জন্য যেহেতু এটা আলাদা জিনিস, তাওয়াফকারী এবং ইতিকাফকারী দুজন আলাদা হতে পারে, কিন্তু রুকুকারী এবং সিজদাকারী একই লোকে রুকু এবং সিজদা করত। কি জি সবাই স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন Clear. কথা হচ্ছে এখানে কেন বোরকেন, এখানে রাকিঈনা সাজিদিনা কেন হয়? ঠিক এটা আছে। হচ্ছে মানে আরো মানে হ্যাঁ বিশালতা বুঝছে, আরো বিশালতা বুঝছে। হ্যাঁ, এটা যে কোয়ান্টিটি, সংখ্যা বুঝায়। ব্রোকেন প্লুরাল দিয়ে সংখ্যার উপর প্রাধান্য দেওয়া হয়, কোয়ান্টিটির উপর। ঠিক আছে। আর নর্মাল প্লুরালে কোয়ালিটির উপর এমফাসিস দেওয়া হয়। এই জন্য এদের কোয়ালিটি মিন করছে এটা এখানে, হ্যাঁ, এদের কোয়ালিটি মিন করছে। না না, এই ব্রোকেনটা দিয়ে আল্লাহ কোয়ান্টিটিকে বুঝাচ্ছে বেশি, এখানে প্রাধান্য দিচ্ছে কোয়ান্টিটিকে। এটা একটা ব্যাখ্যা, যেটা মেরিয়ান মে নট বি কারেক্ট। আল্লাহ আলম, আল্লাহই ভালো জানে, কিন্তু আমাদের একটা ব্যাখ্যা এভাবে আসছে যে কেন দেয়নি আল্লাহ, এটা ব্যাখ্যা, যে এই জন্য এটা দেয়। রাইট? তাহলে এখন আমরা তাহলে আসি, ও আহিদ না ফেল উমাদিন, ফাইল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলা জার ইব্রাহিম মাজরুর, ইসমাইল হরফ আতফ। তাহলে ইব্রাহিমও নাই কেন? ইব্রাহিমই নাই কেন ইলার কারণে? ডিপটোট টিপটোট। আচ্ছা, আন্তহিরা, আন্তহিরা হরফ মাজদারিয়া। ঠিক আছে। তহিরা ফেলু আমরিন, ফাইলকে এখানে আলিফ। ইসমাইল, আলিফ। ইসমাইল আলিফ মানে কাকে বুঝে? দুইজন, ইব্রাহিম ও ইসমাইল। দুইজন। ইসমাইল আর ইব্রাহিম। পবিত্র করো, কি করো? বাইতি মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাইহি, দেখলেন নাকি? লিত্তাইফিনা জার মাজরুর, আকিফিনা মাতুফ, রুক্কাইন মাতুফ, সুজুদ আরেকটা মাতুফ হয়ে এটা কি হলো তাহলে পুরাটা? জুমলা ফেলিয়া। জুমলাতুল ফেইলি। ফেলিয়া। জুমলাতুল ফেইলি হয়ে আহিদ না এর মাফুলুন বিহি বলা যায় না, কি করতে হবে? পবিত্র করতে হবে, মাফুলুন বিহি। দেখছেন কয়েকটা শব্দের ভিতরে কত কি রয়েছে? তয়ফিনা, আকিফিনা, রুক্কাইনা, সুজুদ। স্যার আন তোহিরার ফাইলটা যে আলিফ, এটা যারা গ্রামার না বুঝে তারা তো বুঝবে না। রাইট। এখন বলেন তহিরানে, এখানে যে ফাইল বললাম আলিফ, এটা কারো কোনো সন্দেহ আছে কিনা বলেন? ক্লিয়ার, কোনো লজ্জা নাই এখানে, নাই জানতে পারি আমরা, আমাদের ক্লিয়ার করতে হবে। এটা সবাই তারা একই রকম থাকবো না। মোসাম না, সেই জন্য। এটা কি ছিল আসলে বললাম না,
তহহারা ইউতাহিরু, সে পবিত্র করে বা পবিত্র রাখে। তা তুমি পবিত্র রাখো কি? তহির। তুতাহ, না, তহহারা ইউতাহিরু, তুতাহিরু, তাই না? তুতাহিরু, তুতাহিরু না, আমি তাতাহিরু লিখছি নাকি মানে? দেখি, মুছে ফেলছি এটা। তহহারা ইউতাহিরু, ইউতাহিরু, তাহলে তুমি পবিত্র করো বা রাখো, কি হবে তাহলে? হ্যাঁ, তুতাহিরু। তুতাহিরু, তুতাহিরু, তোমরা দুইজন করো। তুতাহিরানি, তুতাহিরানি। তুতাহিরানি, এটাতে আমর করি, তু কেটে দেবো, নুন পড়ে যাবে, তুতাহিরা। আলিফ। তুতাহিরানি, এখানে ফাইল হচ্ছে আলিফ, মুসান্না, দুইজনকে বুঝে আলিফ দিয়ে। অতএব এই যে তহিরা, এই আলিফটা হচ্ছে এখানে ফাইল। ফাইল দুইজন, ইব্রাহিম এবং ইসমাইলের জন্য এখানে দ্বিবচন ইউজ করা হয়েছে। মাসুদ ভাই ক্লিয়ার? হোসেন ভাই ওকে? ওকে, তাহলে আমরা, জি জি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এখানে আর এটা কি তাহলে মাফুলুন বিহি, অহুয়া মুদাফ ইয়া মুদাফুন ইলাইহি, লিত্তাইফিনে তো বললাম জার মাজরুর, সবগুলো মাতুফ হয়ে গেছে, মাতুফ হয়ে পুরোটা জুমলাতুল ফেইলি। এখানে একদম। একটা বিষয় স্যার, একটা বিষয়। জি সাজান ভাই। ত- তস তওয়াফ আর কি, যেটা তওয়াফ জি জি, কাবাগরের, কাবাগরের লাগে, কাবাগর লাগে তওয়াফ করতে। কাবাগরের চারদিকে তওয়াফ করে, প্রদক্ষিণ করে, এটাই জি তওয়াফ। রুকু সেজদার জায়গা মাকামে ইব্রাহিম যেহেতু বলছে, সেটাও আহ, হতে পারে, কিন্তু এখানে এতেকাফ কেন বলা হয়? ওয়াল আকিফিনা, মানে এই বাইতে, এতেকাফ করার জন্য তো ওই কাবাগর লাগে না। কিন্তু কাবাগারে করে তো এতেকাফ, কাবাগারে এতেকাফ করার সওয়াব আছে বেশি না, ফজিলত? আছে, কিন্তু ওটা তো না, ইয়ে না, কম্পালসারি না, কম্পালসারি না। না, কিন্তু আল্লাহ তাদের কথা উল্লেখ করছেন এখানে। তওয়াফ তওয়াফের কথা ঠিক আছে, অলরাইট। তারপরে রুকু সেজদা তোয়াফও যেহেতু, তো কম্পালসারি না, তোয়াফও কম্পালসারি না, তারপরে সেজদা করাও কম্পালসারি না। না না, তওয়াফ তো ক্ষেত্র বিশেষে কম্পালসারি। হ্যাঁ, সবার জন্য যারা হজ কম্পালসারি। উমরায় যাবে তাদের জন্য কম্পালসারি, তাই না? ওমরা হজের জন্য কম্পালসারি। হুম, হ্যাঁ, সবার জন্য না, যারা হজে যাবে ওমরা যাবে তাদের জন্য, বাট সবার রাইট। জন্য না। কিন্তু শাহজাহানের কথা হচ্ছে এতেকাফ করা তো আর কারোর জন্যই মসজিদ কম্পালসারি না। হজ উমরায় কাবাগর গেলেও লাগে তো, না। বা রোজার সময় গেলাম এতেকাফ করলাম না, তার পাপ তো আর হবে না, কি তাই না? আপনার প্রশ্নটা তাই। আমার কথা হলো, কাবা ঘর লাগে তওয়াফ করার জন্য, আর উপরে যেহেতু বলা আছে তোমরা এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, হুম, সেই ক্ষেত্রে রুকু সেজদা আসে। কিন্তু তওয়াফের এতেকাফের জন্য কাবা ঘর জরুরি না, না এটা বুঝ। জরুরি না, কিন্তু এর ফজিলত। তোমরা এতেকাফ এখানে যেভাবে নির্দেশ বলা আছে, এতেকাফকারীদের জন্য, হুম, তওয়াফকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো, এটাই তো কথা। হুম, এই চারটে কাজ ছাড়া ওখানে আর কোনো কাজ আছে বলেন? এতে বাইতুল্লাহ হয় তওয়াফ করবেন ওখানে গিয়ে, না ইতিকাফ করবেন, না রুকু সিজদা দিবেন, নামাজ পড়বেন, এছাড়া এর বাইরে কি আর কোনো কাজ আছে দেখেন তো? নাই। কোরআন না, তেলাওয়াত আছে, কোরআন কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত। আলোচনা করে, আমরা আছে এখানে আলোচনা তাই করে আছে, না তাই ভাই, আছে, ওখানে যে আপনি তাই তাই কোরআন তিলাওয়াত করেন কাবায় দিয়ে, তাতে কি সব বেশি হবে? নো। বেশি বেশি। না না, যদি আপনি বাইতুল্লাহ বসে কোরআন তেলাওয়াত করেন, জি। তাতে কি সব বেশি হবে তেলাওয়াত হিসাবে? আমার কথা সেইটা। আহ, এটা তো বলা হয় যে ওখানে এক রাকাত নামাজ, নামাজের কথা বলা যায়, এক রাকাত নামাজ, বাট তেলাওয়াতের কথা অন্য বলেন, বাট ইতিকাফের জায়গায় ফজিলত তাতে যথেষ্ট। 50 রাকাত। বাট ইতিকাফের ব্যাপারে তো না না, সহি ওই হাদিসই ওই আছে। ওই
ওই হিসাবে ধরলে আমি একবার ওই কোরআন পড়তেছিলাম, অনুবাদ করতেছিলাম, আমি নোট করতেছিলাম এতেকাফের সময়। জি জি। তখন একজন বাঙালি আমারে বলল, ভাই আপনি এই যে তেলাওয়াত বাদ দিয়া এখানে এগুলি কি নোট ফোট করতেছেন? আমি তো ভাই আমার এটা অন্য কাজ আছে, আমি এটা দেশে তো ওইভাবে নিরালা আমি পারবো না, এই জন্য আমি থরলি এটা পড়তেছি, নোট করতেছি। তার কথা হলো যে এখানে ইয়ে করলে কি বলে, তেলাওয়াত করলে অনেক সব, ওই যে হুম। নামাজের হিসাবে সব রাইট, পারসেপশন এক একজন এক এক রকম এক বলে, সুবিধা নেই। এক রাকাতে 1 রাকাত, এক রাইট লক্ষ রাকাত। রাইট। তেমনি এখানে আমরা তো নর্মালি এক অক্ষরে 10 নেকি পাই, আর ওখানে এটার এটার সাথে 1 লক্ষ যোগ হইতে পারে জি জি। ওই হিসেব করলে। এই জন্য অনেকে ওই ওখানে গিয়ে ইয়ে করে, কোরআন খতম করে। দেখেন শাহজাহান ভাই, আপনার কথা ধরে একটা রিনাউন্ড একটা তাফসির আছে মোহর আলী সাহেবের, 3 খণ্ড ইংলিশে। উনি বাংলাদেশের লোক, কিন্তু উনি কাবা ঘরে বসেই নাকি এই তাফসির শেষ করেছে। ঠিক আছে। হিস্ট্রি প্রফেসর ছিলেন স্যার ঢাকা হ্যাঁ, ওখানে ইউনিভার্সিটি। বসেই নাকি এই তাফসিরটা কমপ্লিট করেছেন। আল্লাহ আকবার। এটা আমি শুনেছি আসিফ মেহের আলীর মুখ থেকে। উনি বলছেন উনি বাংলাদেশি একজন ভদ্রলোক, ওই আমার কাছে এই তাফসিরটা আছে 3 খণ্ডে। উনি ওখানে বসে এই তাফসির শেষ করছে। এখন ঢাকা সুবিধা ইউনিভার্সিটির স্যার ইয়ে ছিল, ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক কে হিস্ট্রি মোহর আলী সাহেব, প্রফেসর। মোহর আলী সাহেব। মালয়েশিয়া আমার বইও আছে ইসলামিক হ্যাঁ, উনি হিস্ট্রি। টেকাল করেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিকই আছে। হ্যাঁ, তো উনি এই কাজ করেছেন ওখানে বসে। এখন কোনটার সব বেশি এখন তো আল্লাহই ভালো জানেন। তেলাওয়াত করলেন আপনি, আর এখানে গবেষণা করলেন কোরআনকে নিয়ে। তেলাওয়াত ওই যে করার আমি অর্থ। বললাম যে, হ্যাঁ আমি যেটা বললাম আর কি, আমি নোট করছি এবং রাইট, সেটাই কোরআন সেই জন্য আমি এটা বললাম যে এখন এগুলো ওই কি না বলে, তেলাওয়াত করার অর্থ তো আমরা সেদিন ব্যাখ্যা করেছিলাম। তেলাওয়াতে তো গবেষণা করা, অনুসন্ধান করা, আমল করা, অনেক অর্থ আসছে। শুধু সুর দিয়ে পড়াটাই তো তেলাওয়াত না, একটা অর্থ আবৃত্তি করা, তাই না? ওখানে ঠিক আছে, আমি যে যেটা বললো আমি সবাই ঠিক। জি জি। বিতর্কে যাওয়ার কিছু নাই, সবাই ভালো নিয়েতেই কথা বলছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, 2টা আয়াত আছে, বড় লম্বা 2টো আয়াত, 124 এবং 125 নম্বর আয়াত শেষ করেছি। কার কোনো রিলেভেন্ট কোনো কোশ্চেন বা জানার কিছু আছে কিনা? ওকে, তাহলে আমরা নিয়ত করবো আমরা যাতে বেশি বেশি করে বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করতে পারি, সম্ভব হলে ইতিকাফ করতে পারি আমরা। আর রুকু সিজদা নামাজ তো রয়েছেই যেন পড়ার দরকার, তাই না? তা আমাদের সবাই যারা করিনি এখনো হজ বা উমরা, আমরা সবাই করছি। এখানে যারা আছি আমরা 2-1 জন ছাড়া সবাই করেছি আমরা আলহামদুলিল্লাহ। যারা করতে পারেনি আল্লাহ তাদেরকে খুব শীঘ্র কাবাগর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। এবং আজকে 2টা আয়াতে আমরা যা পড়লাম সে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।